क्या हो रहा भाई? রান্না দেখাও আমাকে। গোটা কাশির বিড়ালি সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। ব্লগার ব্লগার ব্লগার, থাকতে গেলেও ব্লগার, মুততে গেলেও ব্লগার, শুতে গেলেও ব্লগার, খেতে গেলেও ব্লগার। ওয়েস্ট বেঙ্গলে এখন এরকমই অবস্থা হচ্ছে ব্লগারদের। আর এখন তো ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বেশি ট্রেন্ডিং এ চলছে ফুড ব্লগাররা। তো এই ভিডিওটা যারা দেখবেন তাদের মধ্যে অনেকেই হয়তো জানেন না ব্লগিংটা আসলে কি। তো এক কথায় বলে দিই, আপনারা ধরো কোথাও ঘুরতে গেছেন এবং সেখানে গিয়ে আশেপাশে পরিবেশের একটা ভিডিও বানিয়েছেন, বা যেতে যেতে কোনো কিছুর ভিডিও বানিয়েছেন এবং সেটাকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন, এটাই হচ্ছে ব্লগিং। তো ভিডিওটা শুরু করার প্রথমেই বলে দিই, এই ভিডিওটা বানানোর পারপাস কোনো ব্লগারদেরকে হেট করার জন্য নয়। এবং এমন অনেকে আছে যারা ব্লগটা বানাচ্ছে তারা আসলে জানেই না ব্লগিং মানেটা কি। ব্লগিং একটা ওয়ার্ড বা সেন্টেন্স বলতে পারেন, আর যারা বানাচ্ছে তারা এটা জানেই না যে ব্লগিংটা আসলে কিভাবে করতে হয়। আসলে ব্যাপারটা হচ্ছে, আপনার কাছে একটা মোবাইল আছে, আপনিও এখন ব্লগার। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, ব্লগিং করার জন্য কোনো এডুকেশন লাগে না, শুধু আপনার ভয়েস আর ফেস হলেই হয়ে যাবে। তারপর আপনি নাচবেন বা কাউকে বিরক্ত করবেন, এটা পুরোটাই আপনার ব্যাপার। হ্যাঁ, তবে এটাও বলে দিই, আপনি এখানে যত নাচতে পারবেন, যত কাউকে বিরক্ত করতে পারবেন, ততই আপনার ভিডিও ভাইরাল হবে। আর ঠিক এইরকমই হচ্ছে এই ফুড ব্লগাররা। এদের কোনো লজ্জা নেই। এদের মধ্যে কেউ একজন গিয়ে রাস্তা সাইডে বসে খাবার বিক্রি করছে এমন একজনের ভিডিও বানাবে এবং সেটাকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করবে। বা সে যদি কোনোভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তাহলে তো আর কোনো কথাই নেই। তখন সেখানে এই এভরি গ্রাজুয়েট ফুড ব্লগারদের মেলা চলতে থাকে। তো তোরা সেখানে মেলা চালাচ্ছিস চালা, তবে সেই মানুষটাকে বিরক্ত করে নয়। আমি তোমার দুটো পা ধরছি দাদা, দাদা আমাকে একটু বেচা কেনাটা করতে দাও দাদা। আর কেনই বা বিরক্ত করবে না? ওই যে বললাম, এদের কোনো লজ্জা নেই। এরা জানে আমরা যত বেশি বুজরুটি করতে পারবো, ততই আমাদের বেশি ভিউজ আসবে। আর এখন তো কলকাতাতে ভাইরাল হয়ে আছে রাজুদার পকেট পরোটা। এখন এই ব্লগাররা ওখানে গিয়ে এদের যত রকমের স্ট্র্যাটেজি আছে সবই অ্যাপ্লাই করছে ওই মানুষটার ব্যবসা নষ্ট করার জন্য। তাকে ঠিক মতন বিক্রি করতে দিচ্ছে না। যাও না, আমাকে আমার মতো বেচতে যাও না দাদা, তোমরা তো খাবে না। হ্যাঁ, তোরা ভিডিও বানাবি ঠিক আছে, কিন্তু মানুষটার সঙ্গে কথা বলে একটা নির্দিষ্ট টাইমে আয়, এসে তার কাছে কিছু জিজ্ঞাসা কর, তার ব্যবসাটাকে নষ্ট করে নয়, তার ব্যবসাটাকে করতে দে, বা যাতে সে তার ব্যবসাটা ঠিক মতন করে নিতে পারে। হ্যাঁ, আবার এই এভরি গ্রাজুয়েট ব্লগাররা তার ব্যবসা নিয়ে কিছু জানতে চায় না, তার পার্সোনাল লাইফে বেশি ইন্টারেস্ট রাখে। মানুষটা এদের ওপর এতটাই বিরক্ত হয়ে গেছে যে এদের পা পর্যন্ত ধরতে যাচ্ছে। নিজে যে জায়গাটায় বসে ব্যবসা করছে সেখানে বড় করে বোর্ড লাগিয়ে দিচ্ছে যে এখানে এসে কোনো ব্লগাররা ভিডিও বানাতে পারবে না। তবুও এদের কোনো লজ্জা নেই। এমনকি তাদের ভয়েস রেকর্ডিং এর মাইক গুলো তরকারিতে ফেলে দিচ্ছে। মানুষটা নিজে বলছে যে ব্লগিং করতে গেলে ন্যূনতম যোগ্যতা লাগে, যেটাই তাদের নেই। যখন এই মানুষটা বলছে এরপর থেকে ভিডিও বানাতে গেলে আমার কাছ থেকে পারমিশন নিতে হবে, তখন এই নির্লজ্জ ফুড ব্লগার গুলো ওই মানুষটাকে থ্রেট করছে। এরা এতটাই নির্লজ্জ যে যখন কেউ ভাইরাল হয় তখন সেখানে এরা মেলা চালাতে থাকে। তারপর ধীরে ধীরে সেখানে যখন আগের মতন পরিস্থিতি থাকে না, তখন এদেরকে আর দেখা যায় না। সেই মানুষটার কি হলো সেই খোঁজটুকু পর্যন্ত এরা রাখে না, বা এরা জানেও না। এই জন্য কলকাতাতে দাদা বৌদি হোটেল টোটেল গুলো এদের ঢোকাই বন্ধ করে দিয়েছে। মানে কলকাতার দাদা বৌদি হোটেলে এখন কোনো ব্লগাররা ওখানে গিয়ে ভিডিও বানাতে পারবে না। আর যেহেতু রাজুদা এরা ছোট ব্যবসায়ী, সেই জন্য এদের কথাটাও এরা শুনছে না, আর রাজুদাকে উল্টে এরা থ্রেট করছে। দেখো, ব্যবসায়ীরা প্রথম থেকেই করে আসছে। এক একজনের ব্যবসা করার ধরন আলাদা। কেউ ফেমাস হয় তার টেকনিকে, কেউ ফেমাস হয় তার কথায়। প্লেটে 3টে পরোটা, একটা সেদ্ধ ডিম, আনলিমিটেড তরকারি। আর এই ব্লগাররা ঠিক সেই টাইমে সেই জিনিসটাকে নিয়ে খুব হইচই করতে থাকে। 30 না 40। তারপর যে ব্যবসা করছে তারও কোনো খোঁজ থাকে না। নির্লজ্জ ব্লগারদের তো থাকবেই না। থাকবে কি করে? এই এফবিএ গ্রাজুয়েট ফুড ব্লগার গুলো দোকানের সামনে এতটাই ভিড় করে রাখে যে আসল কাস্টমারেরা দূর থেকে এই ভিড় দেখেই চলে যায়। কেনই বা যাবে না? অনেক মানুষ আছে যারা ক্যামেরার সামনেই যেতে চায় না, বা ক্যামেরার সামনে গেলে তাদের লজ্জা পায়। হতেই পারে, এটা স্বাভাবিক। এর পরেও যদি কেউ খেতে আসতে চায়, তারা আসতে পারে না, কারণ তারা ভয় পায় হঠাৎ করে যেন কেউ ক্যামেরা না নিয়ে চলে আসে। স্বাভাবিক না? তুমি একজন খাবার খাচ্ছ, তার মুখের সামনে একজন গিয়ে এভাবে ক্যামেরা ধরে আসে, সে তো বিরক্ত হবেই না। আমার কোশ্চেন হচ্ছে এই ফুড ব্লগারদের কাছে, কেন করছেন এইসব ছ্যাবলামোগুলো? নর্মাল ভাবে ভিডিও বানান, কাউকে ডিস্টার্ব না করে ভিডিও করুন। আর হ্যাঁ, আবারও বলে দিচ্ছি ভিডিও শেষে এসে, আমার এই ভিডিওটা বানানোর পারপাস কোনো ব্লগারদেরকে হেড করার জন্য নয়। তো আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ অবধি সবাইকে টাটা, বাই বাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।